দুর্জয়ের পেটে ডিভাইস ঢোকানোর আগে হাতে হাতে ধরে ফেললো আনিশাকে রানী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে। কে মারতে এসেছিল আনিশার গুন্ডারা এবং তাদেরকে কিন্তু কালো পোশাক পরে বেধড়ক ধোলাই দেয় রানী। তারপরে কিন্তু আনিশা অলোক সেনকে ফোন করে আর বলে পিকলু শেষ হয়েছে। তখন অলোক সেন বলে, না ম্যাডাম, আমরা পিকলুকে কিছু করতে পারিনি, কারণ যখনই আপনি চলে গেলেন আর পিকলুকে আমরা মারতে যাব তখনই একটা কালো পোশাক পরে একটা ছেলে চলে আসে আর আমাদেরকে বেধড়ক ভাবে মারে। এটা শুনে তো চমকে ওঠে আনিশা, মনে মনে ভাবতে থাকে কে হতে পারে। রানীও তো খুব ভালো ক্যারেক্টার জানতো, তাহলে কি এই সমস্ত কাজ রানী করলো? রানী কি এখনো বেঁচে আছে? না না, রানী তো বেঁচে থাকতে পারে না। তাহলে কি এসব আদিত্যবাবু করলো? তারপরে এসব মনে মনে ভাবতে থাকে আনিশা। তারপরে কিন্তু দুর্জয়কে বলে, দুর্জয় আচ্ছা তোর কি মনে হয় যে রানী এখনো বেঁচে আছে? তখন বলে, এত বড় বোম ব্লাস্টের পরে কেউ কি কোনোদিন বাঁচতে পারে? তারপরে বলে, আচ্ছা ঠিক আছে, তুই এক কাপ চা খাবি? তখন দুর্জয় বলে, হ্যাঁ খাবো। তারপরে দুর্জয়ের সাথে গল্প করতে করতে আনিশা দুর্জয়ের চায়ের কাপে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তারপরে কিন্তু ঘুমিয়ে পড়ে দুর্জয়। তখন আনিশা ডক্টর সেনকে ফোন করে আর ফোন করে বলে, আমার কাজ হয়ে গেছে, এবারে আপনি চলে আসুন। ওপাশে কিন্তু রানীর মনটা ভীষণভাবে কু ডাকতে থাকে আর দেবুকে বলে, আচ্ছা দেবু, আমার মনটা তো ভীষণভাবে কু ডাকছে, তুই একটা দুর্জয়কে ফোন কর না। তারপরে কিন্তু কথা মতো দেবুও কিন্তু ফোন করে দুর্জয়কে, কিন্তু ফোনটা বাজে থাকে, ফোনটা কিন্তু কেউ তুলে না। রানীর মনে সন্দেহ হতে থাকে, তাহলে কি নিশ্চয়ই কোনো কিছু ক্ষতি করে দিল রানীর সাথে? দুর্জয়কে কোনো বিপদে পড়লো, আমাকে দেখতে যেতে হবে। তারপরে কিন্তু সমস্ত কাজ বাজ সেরে আর রানী আবার সেই কালো পোশাকটি পরে নেয়। ওদিকে কিন্তু আনিশা মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে, তোমার পেটে আমি যে চিপটা আমি ঢোকাবো দুর্জয়, তুমি যা করবে সমস্ত কিছু আমি জানতে পেরে যাব। তুমি আমার বিরুদ্ধে কোনো কিছু ষড়যন্ত্র করতে পারবে না, সবসময় আমার প্রতি তোমার ভালোবাসাই থাকবে। তারপর চলে আসে নার্সিংহোমে আর দেখে যে দুর্জয়ের যে চেম্বারটা সেখানে কিন্তু ভেতর থেকে লাগানো রয়েছে। রানী ডাকতে থাকে, আচ্ছা ডাক্তার সেনগুপ্ত আছেন? কিন্তু কেউ সাড়া শব্দ দেয় না। রানী ভাবতে থাকে যে করে হোক আমাকে অন্য কোনো রাস্তা দিয়ে এখানে ঢুকতে হবে। তারপরে কিন্তু রানী সেখানে ঢুকে যায় আর তারপরে কিন্তু সেখানে ডক্টর সেন দুর্জয়ের পেটটা কেটে সেখানে সেই ডিভাইসটা ঢোকাতে যায়। তখনই সেই ডক্টর সেনের হাতটা ধরে নেয় কালো পোশাক পরে রানী। ডক্টর সেন তো দেখে অবাক হয়ে যায় আর ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং আনিশাও দেখে ভীষণভাবে ভয় পেয়ে যায় আর বলে, কে কে তুমি? তখন বলে যে এটা কি করতে যাচ্ছেন ডক্টর সেনগুপ্তকে? তাড়াতাড়ি বলুন, না হ্যাঁ আপনি কি, আমরা কিন্তু আপনাকে পুলিশে দেব। ডক্টর সেন তো বলে দেয় যে আমাকে এসব কাজ আনিশাই করতে বলেছে এবং ডক্টর সেন সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। আর রানী তাকে বলে, আর কত পাপ কাজ করবেন? একজনাকে তো মেরে ফেললেন, আবার একজনকে কিছু কাণ্ড করতে যাচ্ছেন, বলুন কি করতে যাচ্ছেন? তখন আনিশা বলে, তুমি কে? এই কালো পোশাক পরে ভাই তুমি কে? সত্যি করে বলো তুমি কে এসেছো? রানী তো কোনো কিছুই বলতে চায় না। তারপরেই কিন্তু আনিশা ভীষণভাবে ভয় পেয়ে যায় আর এইভাবেই রানী দুর্জয়কে বাঁচিয়ে নেয় ডিভাইস ঢোকানোর আগেই। তো বন্ধুরা, এটা হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে তোমাদের সিরিজ নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই।